সো বেশ কয়েকদিন দেখছি যে সোশ্যাল মিডিয়া প্রিভিউতে যে মানে সাপের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও কিন্তু দেখছি যে প্রচুর পরিমাণে ভাইরাল আছে এবং সবাই ক্রিয়েট করছে এবং সবাই স্ট্যাটাস দিচ্ছে। সো বেসিক্যালি আজকে আমরা দেখে নেব যে এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে ক্রিয়েট করতে পারি শুধুমাত্র আমরা একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে। সো আর এই অ্যাপ্লিকেশানে আমি আমার ফটো ইউজ করেছি। আর বেসিক্যালি এখানে একটা মেন পয়েন্ট হচ্ছে যে সাপের রঙের সাথে আমার ড্রেসের যে ফটোর রং আমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারিনি, কারণ আমার সেরকম ফটো নেই। সো বেসিক্যালি আমরা দেখব যে এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে মানে এডিট করা যায় একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো বেসিক্যালি এখানে আমরা ইনশট নামক একটি অ্যাপ্লিকেশান ব্যবহার করব। তো অ্যাপ্লিকেশানটি আমরা ওপেন করছি, আর ওপেন করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেসে ওপেন হয়ে যাবে। সো বেসিক্যালি এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে থার্ড নাম্বার যে অপশানটি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এই কলেজ নামক যে অপশানটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে আমাদের ফটো, যে সাপের ফটো এবং নিজের ফটো, যে ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও আমরা বানাতে চাচ্ছি, তো সেই দুটো ফটো আমাদের অ্যাড করতে হবে। তো প্রথমে আমি আমার ফটো অ্যাড করলাম, দেন তারপরে একটি সাপের মানে যে সাপের ফটো কালার অনুযায়ী মিল করে নেবে। তো আমি এখানে মিল করতে পারিনি কারণ আমার সেরকম ফটো নেই। সো দেখতে পাচ্ছ এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলাম, মানে ফটোটা বসিয়ে এইভাবে জুম করে মানে ভালো মতো যদি না হয় তো সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো বেসিক্যালি তারপরে এখানে যে বর্ডার অপশান আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর জাস্ট তিনটে যে ডট লাইন আছে দেখতে পাচ্ছ, তো এই তিনটে মানে কমা বেশি করলে তো তিন রকম বর্ডার দেখতে হবে। সো বেসিক্যালি এখানে আমি সাজেস্ট করব প্রথম যে বর্ডারটি আছে মানে প্রথম যে লাইনটি, তো এই লাইনটি যে প্রথম বর্ডার হবে তো এই বর্ডারটি সাজেস্ট করবে, কারণ এই বর্ডারটি সবাই ইউজ করছে। সো বেসিক্যালি এই বর্ডারটা ইউজ করবে। আর আমি যেভাবে এই ফটোগুলো এডিট করছি, সো বেসিক্যালি আমি যেভাবে এডিট করছি তো সেইভাবে এডিট করবে। এখানে আমি একটি ফটো এডিট করছি এবং বাকি এডিটগুলো আমি একটু ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে একটু স্পিড করে দেবো। তো ধৈর্য সহকারে দেখো তো বুঝতে পারবে। সো যেভাবে আমি এডিট করছি তো সেইভাবে এডিট করবে। এবং বর্ডারে যেটা বলছি, তো প্রথম বর্ডার মানে প্রথম যে টাইমলাইনটা আছে এটা সিলেক্ট করবে। সিলেক্ট করলে দেখতে পাবে তো ভালো বর্ডার আসে, তো এই প্রথমটি সিলেক্ট করবে। সো বেসিক্যালি আবারও আমরা একটা এডিট করব। দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে ফটো সিলেক্ট করছি, নিজের ফটো, দেন তারপরে সাপের যে ফটোটি, তো সেই ফটোটি আমরা এখানে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে তারপরে বর্ডার অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে প্রথম যেটা আছে সেটা বাড়িয়ে দিতে পারো। তো দেখতে পাচ্ছ নিচের যে বর্ডারটি আছে এটা বাড়ালে কিন্তু ভালো লাগছে না। তো এখান থেকে আমি সাজেস্ট করব প্রথম যে বর্ডারটি আছে এটা মানে আমাদের চালু করে দিতে হবে। তো এই প্রথম যে টাইমলাইনটি আছে এবং প্রথম টাইমলাইনটি মানে প্রথম যে বর্ডারটি এটা চালু করে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট এখান থেকে সেভ করে নেব। সো একইভাবে আমরা আরও ফটো মানে কিছু ফটো এডিট করে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি অনুরোধ করব স্কিপ করবে না। তো স্কিপ করলে বুঝতে পারবে না, ভালোভাবে দেখো ভিডিওটি, তো ভালোভাবে দেখলে করতে পারবে। সো বেসিক্যালি এখানে আরও ফটো আমাদের এডিট করতে হবে, কারণ একটা স্ট্যাটাস ভিডিও 15 থেকে 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ডের মতো হয়। তো বেসিক্যালি এখানে ফটো তো লাগবেই। সো জাস্ট ওয়েট করো এবং এই এডিটটা কমপ্লিট হলে তো তারপরের স্টেপ আমরা দেখাবো। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমাদের ফটো এডিট কমপ্লিট। জাস্ট এখানে ভিডিও সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এই মাত্র যে ফটোগুলো আমরা এডিট করলাম তো সম্পূর্ণ সেই ফটোগুলো মানে সেই ফটোগুলো আমরা অ্যাড করে নেব। তো অ্যাড করে নেওয়ার পর জাস্ট এখান থেকে প্রথম যে অপশান আছে ক্যানভাস, তো এখানে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের এই প্রথম যে অপশানটি আছে ফিট নামে, তো এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট এখানে যে ডবল টিক আছে বাঁ দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, সো এটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো। দিলে কি হবে, আমাদের ফটোটি মানে যে কটা ফটো অ্যাড করলাম সবগুলো একই সাইজে অ্যাড হয়ে যাবে। সো বেসিক্যালি তারপরে এখান থেকে আমাদের যে প্রত্যেকটা ফটো টাইমলাইন আছে তো এটাকে প্রত্যেকটা ফটো টাইমলাইন এখানে আমাদের 3 সেকেন্ডের মতো করতে হবে। প্রত্যেকটি ফটো 3 সেকেন্ডের মতো রাখতে হবে। তো এইভাবে এগুলো এই মানে এই যা ফটো আমরা অ্যাড করলাম তো প্রত্যেকটি ফটো আমরা 3 সেকেন্ডের মতো করে নেব। নেওয়ার পরে আমরা এখানে বলছি
তো বেসিক্যালি কিন্তু আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ফটো আমরা 3 সেকেন্ডের মতো করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ যে দুটো ফটোর মাঝখানে যে অপশানটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা এই যে সেকেন্ড যে অপশানটি আছে দেখতে পাচ্ছ যে সেকেন্ড লাইনটা, এখানে সেকেন্ড লাইনের যে সেকেন্ড অপশানটি এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে সেকেন্ড লাইনের সেকেন্ড অপশানটি এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর জাস্ট এই যে বাঁদিকে ডবল টিক আছে এখানে ক্লিক করে দেন অ্যাপ্লাই টু, ক্লিক করলে কী হবে, এই যে এফেক্টটি আমরা অ্যাড করলাম তো প্রত্যেকটি ফটোর মাঝখানে এরকম একটি ট্রানজ্যাকশান অ্যাড হয়ে যাবে। সো আমাদের আর কিন্তু ডবল খাটতে হবে না। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। সো বেসিক্যালি এখান থেকে আরও একটি কাজ করতে হবে, অ্যানিমেশন বলে একটা অপশান আছে, এই অ্যানিমেশন অপশানে আসতে হবে। তো তার আগে আমাদের ফটোটি সিলেক্ট করতে হবে। ফটোটি সিলেক্ট করার পর জাস্ট অ্যানিমেশন অপশানে আসার পরে এখান থেকে কম্পো অপশানে আসবো। আসার পর তো বেসিক্যালি দেখতে পাচ্ছ এই যে কম্পো অপশানে আসছি, আসার পরে এখান থেকে দুটো অপশানের পরে যে 3 নম্বর যে এফেক্টটি এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটি ফটোর উপরে। সো বেসিক্যালি তার জন্য আমাদের প্রত্যেকটি ফটো সিলেক্ট করতে হবে, দেন তারপরে আমাদের অ্যানিমেশন অপশানে আসতে হবে। আসার পরে আবার কম্পো অপশানে আসতে হবে। আসার পরে এখান থেকে 3য় নম্বর যে এফেক্টটি আছে তো সেটাকে আমাদের অ্যাড করতে হবে প্রত্যেকটি ফটোতে। এরকম একটি এই এফেক্টটি প্রত্যেকটি ফটোতে অ্যাপ্লাই করতে হবে। সো বেসিক্যালি ভিডিও কিন্তু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো বন্ধুরা। তো এইভাবে কিন্তু যেভাবে আমি কিন্তু ফটোগুলো এফেক্ট অ্যাড করছি তো সেভাবে অ্যাড করবে, প্রত্যেকটি ফটো অ্যাড করবে। তো প্রত্যেকটি ফটো সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যানিমেশন অপশানে আসার পরে তারপর কম্পো অপশানে আসবো। আসার পরে এখান থেকে 3 নম্বর যে এফেক্টটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটি ফটোতে। সো বেসিক্যালি আমাদের এই কাজটাই হয়ে গেলে দেন তারপরে আমাদের একটা কাজ করতে হবে। বেসিক্যালি এই কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে একটা অপশান আছে যেটার নাম হচ্ছে পিআইপি অপশান। তো তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাস্ট এখান থেকে অপশানটি খুঁজে নেবে, নেওয়ার পর জাস্ট এখানে পিআইপি অপশান দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি এখান থেকে দেখিয়ে দেবো অবশ্যই, এই যে তো এই পিআইপি অপশানের উপর ক্লিক করবে। ক্লিক করার পর জাস্ট এখানে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ফটো সেকশনে আনতে পারে। তো ফটো সেকশনে আসার পর এখান থেকে আমাদের ভিডিও সেকশনে চলে আসতে হবে। আসার পর এই ভিডিওটি আমাদের অ্যাড করতে হবে। তো এই ভিডিওটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর জাস্ট এখান থেকে বড় হয়েছে তো তার জন্য স্কিপ অপশানে ক্লিক করে বাকি অংশটা ডিলিট করে দেবে এইভাবে। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ ডিলিট আমাদের কমপ্লিট। তো এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবে, দেন তারপর এখান থেকে কিফ্রেম বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে উপরে একটা অপশান চলে আসবে। তো তারপরে এখানে ক্লিক করে যে এই যে টাইমলাইনটি এটা পুরোপুরি কমিয়ে দিবে, একদম জিরো করে দেবে। দেন ভিডিও রিমুভ হয়ে যাবে, স্ক্রিন থেকে দেখা যাবে না। সো ভিডিও এইভাবে রিমুভ হয়ে যাবে। তো তারপর এখানে টিক চিহ্ন করে দেবে, দেওয়ার পরে জাস্ট আমাদের কিন্তু ভিডিও কমপ্লিট। সো বেসিক্যালি এখানে আমাদের ভিডিও পুরোপুরি এডিট কমপ্লিট। জাস্ট এখান থেকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে এখানে ক্লিক করব। তো বেসিক্যালি এখানে আমরা উপরে যে সেভ আইকন অপশান আছে দেখতে পাবে। তো এই সেভ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমাদের রেগুলেশন সিলেক্ট করতে হবে। তো রেগুলেশন সিলেক্ট করবো আমরা 720। তো এটা সিলেক্ট করার পর জাস্ট এখানে সেভ অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাবে। সো বেসিক্যালি ভিডিও যদি ভালো লাগে তো উপকার হয়ে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, এবং ভালো লাগলে কমেন্ট একটা করে যাবে, লাইক করতেও ভুলবে না।